রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 নম্বর একটা হাদিয়া দিয়েছেন মেরাজের রজনীতে। 2 নম্বর হাদিয়া হলো সূরাতুল বাকারার শেষের 2 আয়াত। সূরাতুল বাকারার শেষের 2 আয়াত আমানুর রাসূল থেকে শুরু। 2 আয়াত পড়তে হয়তোবা 2 মিনিট লাগে, যদি একবারে শুদ্ধ করে ভালো করে হদরলে আনে পড়ি তাহলে কি 2 মিনিট লাগে। সূরা বাকারার শেষের 2 আয়াত আমানুর রাসূল থেকে শুরু। সূরা বাকারার শেষের 2 আয়াতের ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করেছেন। এমন একটা ফজিলত যা দুনিয়ার বুকে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কত নবী এসেছেন, উম্মত এসেছেন, কোন উম্মতদেরকে এরকম অপরচুনিটি দেওয়া হয় নাই, সুযোগ দেওয়া হয় নাই। কথা না বলি, কোন উম্মতকে দেওয়া হয় নাই। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ রাসূল সূরা বাকারার শেষের 2 আয়াত ফজিলত বর্ণনা করলেন। তিনি বললেন, এইমাত্র আকাশের একটি দরজা খোলা হলো, এই দরজা কোনোদিন খোলা হয় নাই। সুবহানাল্লাহ পড়েন। রাসূল বললেন এইমাত্র আসমানের একটি দরজা খোলা হলো, যেই দরজা কোনোদিন খোলা হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন ফেরেশতা ওই দরজা দিয়ে দুনিয়ার বুকে অবতরণ করলো। এই ফেরেশতা কোনোদিন দুনিয়ার বুকে আসে নাই, কোনোদিন আসে নাই। এরকম একজন ফেরেশতা আসলেন, তিনি এসে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানিয়ে বললেন, সুসংবাদ গ্রহণ করুন, আপাদ মস্তক 2টি নূরের, যা আপনার আগে কোনো নবীকে দেওয়া হয়নি। সুবহানাল্লাহ বলেন। আপাদ মস্তক 2টি নূরের, যা আপনার আগে কোনো নবীকে দেওয়া হয়নি। তার 1 নম্বরটা হচ্ছে ফাতিহাতুল কিতাব, আর আরেকটা হচ্ছে সূরা বাকারার শেষ 2 আয়াত। মানে কি সূরা ফাতিহা, ফাতিহাতুল কিতাব যেটা, সেটা হচ্ছে সূরা ফাতিহা। আর এই সূরা বাকারার শেষের 2 আয়াতের এত ফজিলত রয়েছে যা অন্য কোনো উম্মতকে দেওয়া হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, উভয় আয়াতে দোয়া রয়েছে। আমানুর রাসূল ওখান থেকে শুরু করবেন, শেষ পর্যন্ত খালি দোয়াই পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, উভয় আয়াতে দোয়া আছে, আল্লাহ তাআলার উসিলা করে দোয়া করবেন, আল্লাহ তাআলা রহমত দান করবেন। অর্থাৎ আপনি যে দোয়া করবেন সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আরো এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা বাকারার শেষের 2 আয়াত রাত্রে তিলাওয়াত করলো তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই রাত তার জন্য কি যথেষ্ট হয়ে যাবে, কি হয়ে যাবে, এইটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। হযরতে আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সূরা বাকারার শেষ 2 আয়াত রাতে পাঠ করে তার জন্য 2টি আয়াতই যথেষ্ট হবে। সারা রাত সে জিন এবং মানুষের অনিষ্ট থেকে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সূরা বাকারার 2 আয়াত পড়লে কি হবে, জিন এবং মানুষের দ্বারা অনিষ্ট থেকে কি থাকবে, সে বেঁচে থাকবে। জিন এবং মানুষের অনিষ্ট থেকে বেঁচে থাকবে। অর্থাৎ এবং বলা হয়েছে যে প্রতিটি অপ্রিয় বিষয় থেকে হেফাজত থাকবে। সুবহানাল্লাহ। অপ্রিয় মানে কি, যেই বিষয়টা রব্বে কারীম পছন্দ করেন না এরকম বিষয় থেকে ওই বান্দাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আমাদের এখানে ইসলাহি বয়ানে পোশা থেকে হুজুর আসছিলেন, বলে গেছিলেন যে সূরা বাকারার শেষে 2 আয়াত এবং সূরা ফাতিহা যদি আমরা পাঠ করি, আমল শুরু করে দেই, ঘর যদি খোলাও থাকে তাও চোর ঢুকবে না। সুবহানাল্লাহ পড়েন। কেমন নিরাপদ। তো তিনি বলছিলেন, আজকে বলছি, আজকে শুরু করলে কিন্তু হবে না, এটা আমলের মাধ্যমে কি করতে হবে, এটাকে জাগ্রত করতে হবে, ঈমানকে জাগ্রত করতে হবে, এইটাকে পাওয়ারফুল বানাইতে হবে, তাহলে যা সেটা সম্ভব হবে। তাহলে কি হলো, মেরাজের রজনী থেকে 5 ওয়াক্ত নামাজ আর সূরা বাকারার শেষের 2 আয়াত